নির্বাচনী কাজে বাধা, বিলবোর্ড ভাঙচুর ও বিভিন্ন স্থানে নারী কর্মীদের হেনস্থার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেন 11 দলীয় জোটের শাপলাকলি প্রতীকের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাহবুব আলম। শনিবার দুপুরে রামগঞ্জ বাইপাস সড়কের মোহাম্মদিয়া সুইটস অ্যান্ড পার্টি সেন্টারে 11 দলীয় জোটের নেতাকর্মীদের উপস্থিতিতে এই সংবাদ সম্মেলন করেন তারা। এই সময় তারা বলেন, কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে তুলে ধরতে চাই। আপনারা অবগত আছেন, আগামী 12ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। উক্ত নির্বাচনে লক্ষ্মীপুর 1 রামগঞ্জ সংসদীয় আসনে 11 দলীয় ঐক্যবদ্ধ বাংলাদেশ জোটের প্রার্থী এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মাহবুব আলমের নির্বাচনী কার্যক্রমকে পরিকল্পিতভাবে বাধাগ্রস্ত করা হচ্ছে। আমরা লক্ষ্য করছি, শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিকভাবে প্রচারণা চালাতে গেলেই কোথাও না কোথাও বাধা সৃষ্টি করা হচ্ছে। নির্বাচনী এলাকায় আমাদের বিলবোর্ড ও পোস্টারে আমাদের বিলবোর্ড এবং আমাদের যে ফেস্টুন এবং যে ব্যানারগুলি রয়েছে সেগুলিতে কোথাও কোথাও একত্রিত করে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। নেতাকর্মীদেরকে হুমকি প্রদান করা হচ্ছে এবং সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো আমাদের নারী কর্মীদেরকে হেনস্থা করা হচ্ছে। এ ধরনের আচরণ শুধু রাজনৈতিক শিষ্টাচার বিরোধী নয়, এটি নারীর মর্যাদা ও মানবাধিকারের চরম লঙ্ঘন। আমরা স্পষ্টভাবে বলতে চাই, সন্ত্রাসী কর্মকাণ্ড ও ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে আমাদের দমিয়ে রাখা যাবে না। আমরা গণতান্ত্রিক প্রক্রিয়া বিশ্বাস করি এবং একটি শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশের প্রত্যাশা করি। এই পরিস্থিতিতে আমরা সংশ্লিষ্ট প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করে জোর দাবি জানাচ্ছি। ইতিমধ্যে উপজেলার কাঞ্চনপুর, নোয়াগাঁও, চণ্ডীপুর, লামচর, দরবেশপুর, করপাড়া, ভোলাকোট ও ভাট্টা ইউনিয়নের বিভিন্ন স্থানে আমাদের নির্বাচনী প্রচারণায় বাধা প্রদান করা হয়েছে। একই সঙ্গে উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের কাউলিডাঙ্গা, নোয়াগাঁ ইউনিয়নের বলড়া, চণ্ডীপুর ইউনিয়নের মাসিমপুর, লামচর ইউনিয়নের মজুপুর, কালিকাপুর, বিশেষ করে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের ইউনিয়নের প্রায় সবকটি ওয়ার্ডে এবং ভোলাকোট ইউনিয়নের দেহলা গ্রামে আমাদের নারী কর্মীরা হেনস্থার শিকার হয়েছেন। এছাড়াও 1 নং কাঞ্চনপুর ইউনিয়নের 1 নং ওয়ার্ডের জয়পুরা বাজারে সকল বিলবোর্ড ছিঁড়ে একত্র করে পুড়িয়ে ফেলে দেওয়ার মতো ঘটনাও সংঘটিত হয়েছে। 9 নং ইউনিয়নের দেহলা গ্রামেও বিলবোর্ড ভাঙচুর করা হয়েছে। পাশাপাশি 10 নং ইউনিয়নের 1 ও 6 নং ওয়ার্ডে ব্যানার ও পেস্টুন ছিঁড়ে ফেলা হয়েছে। এমত অবস্থায় রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা এবং নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে আমাদের দাবিসমূহ হলো, অবিলম্বে এসব ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করতে হবে। জড়িতদের দ্রুত চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। নির্বাচনী এলাকায় প্রার্থী, কর্মী ও ভোটারদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আমরা একটি অবাধ ও সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন চাই। জনগণ যেন নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, এটাই আমাদের একমাত্র দাবি। সর্বশেষ বলতে চাই, গণমাধ্যম সবসময় অন্যায়ের বিরুদ্ধে শক্তিশালী ভূমিকা রেখে আসছে। আজও আমরা আপনাদের সহযোগিতা প্রত্যাশা করছি এই নিয়ম ও সহিংসতার চিত্র জাতির সামনে তুলে ধরার জন্য। ধন্যবাদ আপনাদের সংশ্লিষ্ট সকলকে। খুব সংক্ষিপ্ত সময়ের নোটিশে আপনারা আমাদের ডাকে সাড়া দিয়েছেন এবং আমরা চাই আগামী দিনে শুধু রামগঞ্জ নয়, সারা বাংলাদেশে জাতি যে কাঙ্ক্ষিত নির্বাচনের প্রত্যাশায় আজকে উন্মুখ হয়ে আছে, সেই জাতির কাঙ্ক্ষিত নির্বাচনে সুষ্ঠু পরিবেশ বজায় রাখা, লেভেল প্লেয়িং ফিল্ড প্রস্তুত করা সহ সার্বিক বিষয়ে আমাদের প্রার্থী, প্রশাসন সহ দেশের সার্বিক কল্যাণে আপনারা আপনাদের যথাযোগ্য ভূমিকা পালন করবেন সে উদাত্ত আহ্বান রাখছি আপনাদের প্রতিও। সাথে সাথে প্রশাসনকেও আমরা আহ্বান করছি একটি লেভেল প্লেয়িং ফিল্ড নির্বাচন অনুষ্ঠানের জন্য। আজকে জাতি, সারা বাংলাদেশ যেটা প্রত্যাশা করছে, বাংলাদেশ আজকে স্বাধীনতার 54 বছরে সবচেয়ে কাঙ্ক্ষিত একটি নির্বাচন, সবচেয়ে প্রত্যাশিত একটি নির্বাচন, সবচেয়ে গ্রহণযোগ্য একটি নির্বাচন হবে বলে জাতির যে প্রত্যাশা, জাতির সেই প্রত্যাশা পূরণে নির্বাচন কমিশন, প্রশাসন, সাংবাদিক সহ রাষ্ট্রের সকল গুরুত্বপূর্ণ উইংগুলি যথাযথ ভূমিকা পালন করবেন, এটি আমরা আশা করছি। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।